আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك
লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, মিছিলের সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময়। এই কাজ করেন নাকি আপনারা? আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষ খুব ভালো, এই জন্য আল্লাহর ওলিরা এখানে বেশি এসেছে। এরা খুব মেহমান নেওয়াজ, মেহমান পেলে খুব খুশি হয় সিলেটের মানুষ। এই জন্য বিদেশি মেহমানও আল্লাহ এখানে বেশি দিয়েছেন। সারা বাংলাদেশে এত মেহমান কোন দৃষ্টিকে যায়নি যত এসেছে এই জেলাতে। তবে আমরা আল্লাহর কোরআন ছাড়া কোন পান্ডা নেতাকে মানব না, কোন ইসলাম বিরোধী দল করব না। বাংলাদেশে যেগুলো ইসলামের বিরোধিতা করে আল্লাহ এগুলোকে হেদায়েত দান করুন। এই কোরআন যেই দল করতে বলে সেটা করব। রাজি আছেন? কোরআন ছাড়া কোন কিতাব মানব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন। এটা যদি মনের ওয়াদা হয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলছেন, আমরা বলবো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম, মাফ করে দিলাম। এই কোরআনের বাহিরে যাব না। আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সভাপতির নাম নাই? হ্যাঁ হ্যাঁ, নাম কোথায়? নাম নাই? মাওলানা শামসুল হক হাফিজাহুল্লাহ। হুজুর কোথায় আছেন? কোন মাদ্রাসায়? খোলাউড়া। হাজার হাজার আলেমের ওস্তাদ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। হুজুরের মাদ্রাসার সকল আসাতেজায়ে কেরামকে আল্লাহ কবুল করুন। মাদ্রাসা মানেই হলো দ্বীনের শিক্ষা, আছে না নাই? মাদ্রাসায় কোনো বেয়াদব তৈরি হয় না। এ পর্যন্ত মাদ্রাসার কোন ছেলে কোন শিক্ষকের সাথে জীবনে বেয়াদবি করে? আর স্কুল কলেজের ছেলেরা স্যারকে মারছে এরকম নজির আছে না নাই? অবশ্য এখানে নাই, বাহিরে আছে আর কি। ওই বাড়া বাড়া ভয় নাই, ভিতরে নাই। এই জন্য মাদ্রাসায় দিবেন, ছেলেটা ভদ্র হয়ে যাবে। মাদ্রাসায় দিবেন, ছেলেটা নামাজ শিখবে। মাদ্রাসায় দিবেন, শয়তানকে চিনবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সব ছেলে মেয়েগুলোকে ইসলামের জন্য কবুল করুন। এখানে গত 3 দিন থেকে আপনারা প্রোগ্রাম করছেন। 3রা ফেব্রুয়ারি প্রথম দিন কথা বলেছেন আব্দুল মান্নান আনসারী হাফিজাহুল্লাহ। কোরআন থেকে বলেছেন, আশা করি শুনতে পারলে আমারও লাভ হতো। হুজুরের কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আলমগীর হুসাইন, ডক্টর কারি আলমগীর হুসাইন কথা বলেছেন বাদ মাগরিব। তার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আফজান হুসাইন কথা বলেছেন সকাল সময় বিকাল 3টা থেকে। তিনার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দিন। আরো জোরে বলি আমিন। আমিন বললে লস না লাভ? কি লাভ? কি লাভ? এই জন্য আমিন আসতে বলেছেন। আমিন যারা জোরে বলবে, এই আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর অন্য ভাইয়ের জন্য আপনি যেটা কবুল করবেন, মুসলিম শরীফের একাধিক বর্ণনা বিশ্বনবী বলছেন, অন্য ভাইয়ের জন্য যে দোয়া করবেন ওই দোয়া আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। বলি জোরে আমিন।
গতকাল কথা বলেছেন গোলাম আজম, বাংলাদেশের বদহজর। এই নামটা শুনলে ইসলাম বিরোধীরা লাভ দিয়ে উঠে। এই মানুষটি ৪,৫০০ বই লিখে গেছেন, ইসলামী বই। তিনি মারা গেলেন। ৪,০০০ জানাজা হয়েছে সারা পৃথিবীতে। কাবা শরীফে একাধিকবার জানাজা হয়েছে মানুষটির জন্য। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবির উপর ডিগ্রি নিয়েছেন। তিনার এরকম মোটা খুতবার বই আছে। ৫০ বছরের ব্যক্তিগত রিপোর্ট আছে, ৬০ বছরে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আল্লাহ মানুষটাকে মাফ করে দিন। ইসলামের জন্য যে যতটুকু করেছে আল্লাহ আপনার তাকে ততটুকু কবুল করুন। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামিক ফাউন্ডেশন বলেছেন, এটা দিয়ে তিনি কিছু খেদমত করেছেন কিনা? তো এই খেদমত যতটুকু হয়েছে আল্লাহ তাকে সেটা যাজা দান করুন। জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ লাগিয়েছেন সংবিধানে, আবার এরা এসে বিসমিল্লাহ উঠায় দিয়েছে। তো আপনি বিসমিল্লাহ উঠানোর কে? বিসমিল্লাহ তো আল্লাহর শব্দ। যারা বিসমিল্লাহ উঠায় আল্লাহ তাদের তকদির থেকে জান্নাতে উঠিয়ে নেবেন। আল্লাহর কোরআনের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো। জিয়াউর রহমান সাহেব যে কাজ করেছেন আল্লাহ তাকে সেই কাজের পুরস্কার দান করুন। এরশাদ ভাই চাচা পিতা হইতা, তিনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন তো এটার যাজা আল্লাহ তাকে দান করুন। আমরা যারা ইসলামের পক্ষে যতটুকু কাজ করবে আমরা তাদেরকে ততটুকু সম্মান করব, ঠিক কিনা? আর যে ইসলামের বিরুদ্ধে যাবে আমরাও তার বিরুদ্ধে আছি। আপনার মনে করেন না আমরা শুধু মার খেয়েই যাব। আমার নবী আলাইহিস সালাম 13 বছর মার খেয়েছেন, 10 বছর প্রতিবাদ করেছেন। 10 বছরে প্রতিবাদ করে 10 লক্ষ বর্গ মাইলের মালিক হয়ে গেছেন। সেই নবীর আমরা উম্মত, যারা মায়ের খায় এরা দ্বিতীয় জানে। কারণ কোন জায়গায় মায়ের দেয় ওরা বুঝে, তো খায়া খায়া বুঝে যে আমার হোবাইদি দিছিল আমিও ওই হোবাইদি নেব। তো মায়ের দিবেন না। একজনকে জিজ্ঞেস করলো তোর ভয় নাই কেন? কয় তুমি যে আমারে মাইরা মাইরা ভয় দূর করছো, এই জন্য আমার এখন ভয় নাই। মামলা হামলা দিয়ে কখনো ইসলাম দাবানো যায় না। বোকার স্বর্গে বাস করো তোমরা। তোমরা তাকিয়ে দেখো গত 5 বছরে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের সংখ্যা কয়েক হাজার গুণ বেড়েছে, ঠিক কিনা? আর আজকে যারা ইসলামের বিরোধী ছিল তারা বন্ধুতে পরিণত হচ্ছে। এপ্রিল মাসে আমি সফর করলাম আমেরিকার 11টা স্টেট। মিশিগানের লোক বসে আছে, এই যে এই মিশিগানে 20 বছর আগে মসজিদ ছিল হাতে গোনা 2-1টা, এখন মিশিগানে প্রায় 100-এর উপরে মসজিদ। 40 মাইল এরিয়াতে শুধু আজান হয় 5 ওয়াক্ত নামাজে, মনে হয় ইসলামী রাষ্ট্রে হাঁটতেছি। আর হেফজখানা, তারপরে ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে, দেখে মনটা ভরে যায়। একটা চার্চ কিনেছে মিশিগানের লোকেরা, 3000 লোকের বেশি সেখানে একসাথে নামাজ পড়তে পারে। আমার প্রোগ্রাম হলো সেখানে কার পার্কিংটা আপনাদের এই মাঠ থেকে অনেক বড় হবে। এই যে যেখানে আপনারা বসে আছেন কার পার্কিংটা এটা চেয়ে বড়। এত বড় জায়গাতে প্রায় 400-500 গাড়ি ধরে, সেখানে গাড়ির জায়গা হয়নি, এত মানুষ আল্লাহ সেখানে হাজির করেছে। আর আমাদের দেশে পুলিশেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন পড়লে পুলিশেরা ধরে নিয়ে যায়। আবার পুলিশ, তুমি তো মুসলমান না, মুসলমান হলে এই কিতাবের জন্য ধরতা না তুমি। আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুক। আরো জোরে বলি আমিন। গোলাম কথা বলেছে কোরআন থেকে, চেষ্টা করছে, ওর জন্য দোয়া করবেন আপনারা। কোরআন শরীফের একটা বৈশিষ্ট্য হলো আপনি যে কোনো সূরা থেকে কথা বলা শুরু করলেই আপনি বছরকে বছর কথা বলতে পারবেন। আল্লামা সাইদি সাহেব সারা পৃথিবীর তাফসীর কারকদের গুরু, মাথার তাজ। সারা পৃথিবীতে একজন মানুষের তাফসীরে যত লোক হয় সারা পৃথিবীর কোন প্রেসিডেন্টের অনুষ্ঠানে এত লোক কখনো হয়নি। শুধু সূরা ফাতিহার তাফসীর করেছেন একাধারে 3 বছর 15 দিন, তাও শেষ করতে পারেন না। সেটা এখন বই আকারে এসেছে, 750 পৃষ্ঠার বই, সূরা তাফসীর, সূরা ফাতিহা। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। কষ্ট হচ্ছে বোধহয়, কষ্ট যাদের হয় হোক।
এই মানুষটি কি, যারা একে আসামি বানাচ্ছে তারা সবচেয়ে ভালো চিনে। বাংলাদেশের এমন কোন নেতা নাই যে নেতা ওনার তাফসীর শুনে নাই। আমি চ্যালেঞ্জ করব, একটা হিন্দুও নাই যে তার তাফসীর শুনে নাই। আল্লাহ তাকে ইসলামের জন্য আরো অনেক দীর্ঘজীবী করে দিন। এনার সুনামধন্য ছেলে এই মাঠে এসেছে 4 বার। আল্লামা রফিক সাইদি মক্কা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে। আমাকে যে ভালোবাসতো আমিও তাকে ভালোবাসতাম। মনে হয়েছে একটা ডান হাত ভেঙে গেছে। যেখানে আমি যেতে পারতাম না, আমি বলতাম রফিক তুমি কোথায়, বলেন। এত ভদ্র, এত বিনয়ী ছিল ব্যবহারের দিক থেকে। যেমন সুন্দর আল্লাহ তাকে চেহারা দিয়েছেন, তেমনই একটা চমৎকার ব্যবহার আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। তার পরিবারকে আপনি কবুল করুন। তার ছেলের নাম হলো হাসনাইন মনোয়ার। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানান। সিদ্দিকুর রহমান সাহেব কথা বলেছেন গতকাল, আমি শুনতে পারলে ভালো হতো। আল্লাহ তার কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করুন। কোরআনের মাহফিল আসলেই মানুষ কোরআন থেকে কথা বলে, আলহামদুলিল্লাহ। শুধু ওরসগুলোতে কোরআনের আলোচনা হয় না। এই জন্য ওরসের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। লাগায় মহাপবিত্র, আসলে লাগানো দরকার মহাখবিশ। বেটা বেটি একখানে হলে এটা মহাপবিত্র হয় কেন? এটা মহাপবিত্র তো আল্লাহর নাম, এটা মানুষ লাগায় কেমনে? মহাপবিত্র আরবি হলো সুবহানা। আরবি কি? আরবি কি? আমরা নামাজে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আর আল্লাহ নিজেও ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি সেই পবিত্র সত্তা যিনি তার গোলামকে রাতে আসার পরে রাতের অংশে কাবা ঘর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস সফর করে এনেছি। আমার সমস্ত নিদর্শন আমি দেখিয়েছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি সব শুনি, আমি সব দেখি। সুবহানাল্লাহ। সেটা কার লকব? আল্লাহর লকব কোন ব্যক্তিকে দেয়া জঘন্য শিরক। আমাদের দেশে যে মাওলানা ব্যবহার করা হয় এটাও ইসলামিকলি জায়েজ নাই। মাওলানা তো আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, আপনি কেন আপনার জন্য এটা ডেকে আনলেন? সারা সৌদি আরবের একজন ইমামের আগেও মাওলানা ব্যবহার, কথা কন না কেন? মাওলানা ব্যবহার। কাবা শরীফের ইমামরা কি ছোট ইমাম? কথা কন না কেন? আমাদের দেশে এটা যে কেমনে চালু হলো আল্লাহ ভালো জানে। আব্দুর রহমান আস-সুদাইস, শেখ হুযাইফি, আবু সুলাইমান আল মুহাসনি, সুরাইম, এরা পৃথিবীর বড় বড় আলেম এক একজন। এদের নামের আগে ব্যবহার করা হয় আশ-শেখ। শেখ মানে অভিজ্ঞ, শেখ মানে অভিজ্ঞ। তা আমাদের দেশে অনেক কিছু চলছে, এগুলোর বিরুদ্ধে কথা বললে, যদি হাদিস দিয়ে কথা বলি, মানুষ আবার ফটল ফটল করে, সামনে বলতে পারে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আপনারা পাশাপাশি লেখেন, এটাও বিশ্বনবী কখনো লেখেন নাই। 6 জায়গায় তিনি এই কালেমাটা ব্যবহার করেছেন, কালেমা তাইয়্যিবা হিসেবে আমরা যেটাকে চিনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ বলছেন লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সবার উপরে থাকবে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ খালেক আর সবাই হলো মাখলুক। বিশ্বনবীর আংটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বদরের পতাকায়, তবুকের পতাকায়, খন্দকের পতাকায়, এই পতাকাগুলোতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে মুহাম্মাদুর। এখন পাশাপাশি লিখে বেদাতীরা বলে মুহাম্মদ খোদা নেই, খোদা সে জুদা নেই। কি সর্বনাশা কথা! আবার এক পাশে লেখে আল্লাহু, আর এক পাশে মুহাম্মদ। তো আপনি যদি তারকিব করেন, আল্লাহ মুবতাদা, মুহাম্মদ খবর, কি হলো? আল্লাহ কে, মুহাম্মদ। নাউজুবিল্লাহ বললেন না? সবার উপরে থাকবে কার নাম? আরো জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা কষ্ট পাইলে আমার কিছু করার নাই।
হক কথাগুলো না বললে আপনারাই আমাদের মতো হুজুরদেরকে কিয়ামতে আসামি বানাবেন। বহু হুজুর আসামি হবে কিয়ামতের ময়দানে, যারা বেদাত দিয়ে আপনাদেরকে বুঝিয়েছেন। এজন্য বুখারী বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন ইয়াকুমুন আলা আবওয়াবিন নার, বহু ওয়াইজ জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে মানুষকে ডাকে। জারীর ইবনে ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর গোপন যিনি রক্ষা করতেন, যাকে বলা হতো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, বহু দাঈ যারা মানুষকে ডাকে তারা জাহান্নামের দুয়ারে থেকে মানুষকে ডাকে। আমাদের দেশে যারা ইসলাম ছাড়া মানুষকে ডাকে এরা জাহান্নামের দুয়ারে থেকে ডাকে, ঠিক না বে ঠিক? নামাজ নাই, রোজা নাই, তাদের ডাকেও মানুষ যায়, যায় কিনা? কি নেতা এক একজন দেখলেই মনে হয় গাঁজা খেয়ে আসছে, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটায়। এক ওয়াক্ত নামাজ নাই, একটা দোয়া নাই, বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, এগুলো মানুষের নেতা আমাদের দেশে আছে না নাই? দেশের মানুষ বড় সরল, এজন্য সবাইকে নেতা বানায়। একটু গরম কথা বলতে পারলে কয় নেতা আছে যেখানে আমরা আছি সেখানে। নেতা গোরস্থানে, তুই কোনখানে? তোর নেতা তো কবরস্থানে চিত হয়ে আছে। ইসলামের পক্ষে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। কমরউদ্দিন বাদশাহ, মাশাআল্লাহ, আরো ছোট করো, অত খান করো প্যান্ডেল নিয়ে। এই প্যান্ডেলের দরকারই ছিল না, খোলা মাঠে বসতো মানুষ। কালকে না চাঁদপুরের খোলা মাঠে 1.5 লক্ষ লোক বসেছিল। ওই মাহফিল দিয়েছে এখানে, আমাদের পুলিশ ভাইয়েরা এসে প্যান্ডেল ভাঙি লেছে, বুঝছেন নি? জোহরের পরে প্যান্ডেল ভাঙি লেছে, মাহফিল কমিটি উবাইছে, হয়তো করে ভাঙি লেনি। হইল যে আমরা রে ভাঙবো না, আমরা দেখি কোনটা করা যায়নি। তো সেখান থেকে আধা কিলো দূরে এরকম ক্ষেতের ভিতরে দিছে মাহফিল, উপরে সামিয়ানা নাই, শুধু আমি বসার জন্য এরকম একটা প্যান্ডেল করেছে। তাও মাহফিল কমিটি বলছে আপনারা বেশি মানুষ এসছে যে উঠবা না, যে কোনো সময় এটা ভাঙিয়া পড়তে পারে। একটা পুলিশে ভাঙছে, আরেকটা আপনারা ভাঙবা। আমি বললাম ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, ভাঙার আর জিনিস পান না, নাচের আড্ডা ভাঙতে পারো না, জুয়ার আড্ডা ভাঙতে পারো না, মদের আড্ডা ভাঙতে পারো না। যেই কয়টা তাফসীরের প্যান্ডেল ভেঙেছিস সবগুলো কাফেরের খাতায় নাম লিখিয়েছিস। কোরআন যেরকম নরম সেরকমই গরম। শুধু এই কিতাব শোনার জন্য বাধা দেয় কাফেররা, ঠিক কিনা? কোন মুমিন এই কিতাব শোনার জন্য বাধা দিতে পারে? আমার দেশের হিন্দু ভাইয়েরা ওই কিতাবটাকে ভালোবাসে, তারা আমাদের কাছে ফু নেওয়ার জন্য আসে, দাঁড়িয়ে থাকি হাত জোড় করে, বলে বাবা তুমি যদি কালেমা পড়ো তোমার সওয়াব তো আমাদের চেয়ে বেশি হয়ে যাবে, আল্লাহ তোমার আগের সব গুনাহ মাফ করে দিবেন। এই যে মিশিগানে গিয়েছি, মিশিগানে বহু খ্রিস্টান এসেছে ফু নেওয়ার জন্য। Why you want to take breath from us? কেন আমার থেকে ফু নিবা? Your book is very pure, no error in it. তোমার বই সবচেয়ে বিশুদ্ধ, কোনো ভুল এটাতে নাই। এটা পুরাটাই আল্লাহ দিয়েছেন, সেজন্য এটা থেকে ফু নিলেই কাজ হয়। আলহামদুলিল্লাহ বলেন। কমরউদ্দিন বাদশার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আজকে হাফিজুর রহমান ভাই কথা বলেছেন, ওনাকে আসার পরে দিলে ভালো হতো। উনি ঠিক মাগরিবের পরপরই কথা বলেছেন, খুব কোরআন ভিত্তিক কথা বলেন। আমি অল্প একটু শুনেছি। হাফিজ ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, আল্লাহ তাআলা ইলমি খেদমতকে কবুল করুন। আপনারা যারা এসেছেন, এখানে অনেক ওলামা হযরত আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, পড়লে আমার জ্ঞানটা আরো বাড়তো ওনাদের কাছে। এসেছেন অনেক মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, এসেছেন মসজিদের শ্রেষ্ঠ মুয়াজ্জিনরা, যাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু আমাদের দেশে এদেরকে সবচেয়ে কম বেতন দেয়া হয়। সবচেয়ে বেশি দুর্ব্যবহার মুতাআল্লি করে মুয়াজ্জিনের সাথে। অথচ ইমামের ব্যাপারে এত বড় হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে কিয়ামতের ময়দানে তার ঘাড় লম্বা হবে, কিন্তু মুয়াজ্জিনের ঘাড়টা এত সুন্দর হবে কিয়ামতের লোকেরা দেখে বলবে এত সুন্দর গর্দান আল্লাহ কাকে দিয়েছে। ফেরেশতারা বলবে এরা সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর দিকে মানুষকে ডাকতো। আবার এরা যখন আজান দেয়া শুরু করে, আকাশের পাখি, সাগরের মাছ, সমস্ত প্রাণী তাদের জন্য দোয়া করা শুরু করে দেয়। আপনি যদি মনে করেন ঘরের ভিতরে জিন ঢুকেছে, কাফের জিন,
সাথে সাথে আজান দেন, ওই ঘরকে জিন মুক্ত করে দিবেন কে? কোন বিপদ ঘরে আপনি উপলক্ষ করছেন, বিপদ এসেছে ঘরে, আছে না নাই? বাচ্চার অসুখ সারা, বাচ্চারা চিৎকার করছে, যখনই দেখবেন ঘরের ভিতরে কোনো বিপদ শুরু হয়েছে, আজান দেয়া শুরু করেন, বিপদ মুক্ত করে দিবেন কে? কি বরকতে আজানে! সেই মুয়াজ্জিনদের আল্লাহ হায়াত দারাজ করে দেন। এসেছেন স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যত স্যার এসেছেন আল্লাহ সকল স্যারকে কবুল করেন। আপনারা কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন বয়সের আবাল বৃদ্ধা বনিতা, বিভিন্ন পেশাজীবীরা, পর্দার আড়ের মা এবং বোনেরা, পুলিশ প্রশাসনের অনেক ভাই সিভিল ড্রেসে এসে কোরআন শুনেন। কারণ এদেশের অসংখ্য পুলিশকে আমি দেখেছি, আমি পেয়েছি, যারা কোরআনকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, গোপনে নীরবে চোখের পানি ফেলে, প্রকাশ্যে কিছুই বলতে পারে না। আমি গিয়েছি এক জেলায়, একজন পুলিশ অফিসার ধরে কাঁদছেন, আমি চোখের পানি মুছে দিচ্ছি, কাঁদছেন শুধু তিনি। আমি বললাম এত কাঁদছেন কেন? তিনি বলছেন হুজুর এই হাত দিয়ে আমি একজন হাফেজকে মেরেছি। আমি রাতের বেলায় গেলাম, আমার মৃত বাবা, তিনি আলেম ছিলেন, তিনি এসে আমাকে মারছেন আর বলছেন আমার হাফেজের গায়ে কেন তুই হাত দিয়েছিস? একজন হাফেজকে ভালোবাসেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব যে নেন, তার হেফাজতের দায়িত্ব নিবেন কে? তিনি বলছেন হুজুর কিভাবে এটার কাফারা দেব? আমি বললাম কোন হেফজখানায় গিয়ে হাফেজদেরকে আদর করো, হাফেজদের জন্য খরচ করো হালাল রিজিক থেকে। কোন রিজিক? হালাল রিজিক। কারণ পুলিশ ভাইদের পয়সা তো বেড়া সেরা আছে না নাই? এটা খরতায়া বেড়া সেরা। একজন পুলিশ যদি ঘুষ না খায়, তার মতো আল্লাহর ওলি আর কেউ হতে পারবে না। একজন ডিসি যদি বলে আমি ঘুষ খাই না, সে নিঃসন্দেহে আল্লাহর বড় ওলি। কিন্তু প্রাইমারি স্কুলের স্যার যদি কয় আমি ঘুষ খাই না, আপনাদের খেয়ে দেয় ঘুষ। কিতা খাইতে আপনার কেন দিব? আপনাদের ঘুষ, আপনার তো ঘুষ দিবে না। ঘুষ দিবেই ওখানে যেখানে মানুষের প্রয়োজন। অথচ এই জায়গাগুলো যদি ঘুষ মুক্ত হতো, আমার দেশ অনেক সুন্দর হয়ে যেত। ধরে নেই শুধু পয়সা খাওয়ার জন্য, আছে না নাই? আল্লাহ এদেরকে সঠিক সমঝ দান করুন। আমার যত দিনদার পুলিশ ভাইয়ারা, র্যাব, ডিবি, এনএসআই, বর্ডার গার্ড, ডিসি, এসপি, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। অনেক হিন্দু ভাই বোনেরা এসেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিন, তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। জুবিনাইল সোসাইটি, বৃহত্তর কলাজুড়া, দক্ষিণ বাগ, বড় লেখা। লেখা কই? কোনটা বড় লেখা? লেখা তো খুব বড় না। কি নাম যে আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জুবিনাইল নামটা শুনলেই মনে হয় বোধহয় কোরিয়ার কোন জায়গায় আছে। জুবি নাইল অর্থ কি? জুবিনাইল অর্থ কি? জুবিনাইল অর্থ বলে যুবক, তাও তো একটা অর্থ কইছেন। তাই আল্লাহ আপনাদের কবুল করুন। বলেন শ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন। দুই গ্রুপ, এখানে কয় ইখলাস, এখানে কয় ফাতিহা। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবারে পরিপূর্ণভাবে প্রথম নাজিল হয়েছে? কোন সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন? পেটের ব্যথা হলে কোন সূরা পড়বেন? পানি পড়তে হলে কোন সূরা দিয়ে দিবেন? এইজন্য হুজুররা আস্তে আস্তে পড়ে, দেখবা হুজুররা পড়ার সময় আস্তে আস্তে পড়ে। কারণ হইলো এটা আপনি জেনে গেলে তো আপনি হুজুরের কাছে যাবেন না। কারণ ওই সূরা তো আমিও জানি, এগুলোর কাছে যাইতাম এখানে। এই জন্য হুজুররা দেখবেন কথা কয় জোরে, পড়াশোনা। আমি তখন ক্লাস 3-তে পড়ি, এক হুজুরের কাছে গেলাম পানি পড়ার জন্য। তো হুজুর কথা বলতেছে জোরে, পানি পড়ার সময়। আর হুজুর জোরে পড়েন, চাপ। আমি বললাম বড় হলে তোমার সব বলা বুঝাবো। জোরে পড়ো। জোরে পড়তে অসুবিধা কোথায়? জোরে পড়লে তো বাকি লোকেরাও জানলো। বিশ্বনবী কখনো গোপনে কোনো ফু দিতেন না, সব জোরে পড়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়েছেন, এই জন্য সাহাবীরা জেনে গিয়েছে। ঠিক না বেঠি? তিনি বলতেন রাতের অন্ধকারে আমি যা করি, দিনের আলোতে যা করি, ও আমার বিবিরা সব মানুষের কাছে বলে দাও। ব্যক্তিগত জীবন বলতে আমার কিছুই নেই। মা আয়েশা অসুস্থ, বুখারীর বর্ণনা। শারীরিক অসুস্থতা, বিশ্বনবী মসজিদে নববী থেকে মাথা বের করে দিয়েছেন। ও আয়েশা আমার মাথা মুছে দাও।
তিনি বলছেন আমি অসুস্থ। আল্লাহর হাবিব বললেন তোমার হাত তো আর অসুস্থ নয়, তুমি আমার মাথা মুছে দাও। ইহুদিরা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে আটকিয়ে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হলো ইয়াতাসাআলুনা আনিল মাহিজ, মায়েদের অসুস্থতা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে। কুল হিয়া আযা ফাতাদিলুন নিসা হাইনাল মাহিজ, যখন মায়েরা অসুস্থ হয় তাদের কাছে যেও না তোমরা, তবে অন্যান্য সবকিছু তারা করতে পারবে, ঠিক কি না? তারা ঘরে থাকতে পারবে, কোথাও যেতে পারবে, কোনো অসুবিধা, এমনকি ঈদগাতেও আসতে পারবে মায়েরা যদি অসুস্থ হয়। বিশ্বনবী বলেছেন তাদেরকে ঈদগায় নিয়ে যাবা, বুখারীর বর্ণনা। দোয়া এবং ঈদের আনন্দের ভিতরে তারা শামিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইসলাম বড় ওপেন, ইসলাম বড় প্রশস্ত, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা ফাতিহা একটা অবাক করা সূরা, যেটার প্রশংসা করেছেন কে? আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেন নাই ও নবী আপনাকে ওই সূরা দিলাম, ওই সূরা দিলাম। সূরা ফাতিহার ব্যাপারে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাদানি আল কুরআনাল আযীম। নবী আলাইহিস সালাম আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে 30 পারা কোরআন দিয়েছি। কোরআনে আযীম বলেছেন, কোরআনে মাজিদ বলেছেন, কোরআনে কারীম বলেছেন। হাদিসে এবং কোরআনে কোথাও কোরআন শরীফ নামে কোনো শব্দ নাই। কোরআন শরীফ না, শরীফ শব্দটা আমরা লাগিয়েছি, ইনোভেশন। কোরআন থেকে যদি নেই, প্রথম বলেছেন কোরআনুন মাজিদ, কোরআনুন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সূরা ওয়াকিয়াতে বলেছেন কোরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। কার কথা? আল্লাহর কথা, কোরআনুন কারীম। এরপরে বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাদানি আল কুরআনাল আযীম। আযীম হলো আমার আল্লাহর নাম, সুবহান রাব্বিয়াল আযীম। সেই আযীম লকবটা কোরআনকে দান করেছেন কে? আল্লাহ যত বিশাল, আল্লাহর কোরআন তত। এই কোরআনের জন্য বিশ্বনবী মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। তোমাদের কতটাও কথা আছে, আমাদেরকে মারো, কোরআন ছাড়বো না, যত মারি আসুক, ঠিক না ঠিক? কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছেন না? নাই? হাত তুলে দেখা মুসলমান। আল্লাহ কবুল করুন। আমাদের কোরআন অনেক বিশাল, যারাই কোরআনের কাছে আসতে চায় তাদের জন্য কোরআনে ঢুকার রাস্তা আছে না নাই? কোরআনকে জিজ্ঞেস করেন আপনি কার কার জন্য হেদায়েত? কোরআন বলবে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার বুকে সবার হেদায়েত আছে, আলহামদুলিল্লাহ। হিন্দুর হেদায়েত আছে না নাই? র‍্যাবের আছে না নাই? এখন কার হেদায়েত আছে না নাই? নিজেরাই মারে, নিজেরাই আবার আরেকজনের নামে কেস দেয়, ঠিক না ঠিক? এটার হেদায়েত এটার বুকে আছে না নাই? দ্বিতীয় সূরা কোনটি বলেন সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলে। বর্ণিতে গিয়েছেন আপনারা কেউ? আল্লাহ কবুল করুক। কতবার পড়তেন বিশ্বনবী দৈনিক সূরা ইখলাস? 21 বার। কতবার? 21 বার কমসে কম। আমরা তো নামাজের ভিতরে সূরা ইখলাস 2 বার পড়লে থুকু হই। ইসলামের মসজিদে আমি নামাজ পড়ছি, আমার এক সিলেটি মুরব্বী বাবাজি রুকুতে গিয়া কই থুকু থুকু থুকু। আমি ফাঁসে বওয়া, আমি কিতে হইছে থুকু খানে? কয় কুল হু আল্লাহ 2 বার পড়ি লাইছি বা। তো 2 বার পড়লে কি হইছে? কয় একবার পড়তাম, 2 বার পড়ছি, তার লাগি থুকু কইছে। আমি ইবনে কাসির খুলে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মাগরিবের সুন্নতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 13 বার। যত বেশি পড়বো তত বেশি সওয়াব দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন 10 বার ইখলাস পড়বা, জান্নাতে আল্লাহ প্রাসাদ বানায়া দিবেন। দুনিয়ার বাড়িগুলো দেখে বিশ্বনবী আফসোস করতেন আর বলতেন ইয়া রাব,
এই দুনিয়ার বাড়িগুলো দেখে যারা চক্ষু জোড়ায় তাদের সাথে আমাকে মিলিয়ে দিও না, আমি যেন তোমার সুবহান আল্লাহ বলে আমার চক্ষু জোড়াতে পারি, আমি যেন তোমার সেজদা করে আমার চক্ষুটা জোড়াতে পারি। কারণ দুনিয়ার বাড়ি দুনিয়ায় পড়ে থাকবে, সুবহানাল্লাহ আমার সাথে আখিরাতে চলে যাবে। দুনিয়ার বাড়ি দুনিয়ায় পড়ে থাকবে, আমার সেজদা আমার সাথে আখিরাতে যাবে। ঠিক না ঠিক? এইজন্য যখনই সুযোগ পেতেন সেজদা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজদা যার জীবনে যত বেশি, তার কপাল তত বেশি ভালো। যত জায়গায় সেজদা দিবেন তত জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এইজন্য রাহমাতুল লিল আলামিন যখন সুন্নাত পড়তেন এক জায়গায় পড়তেন না, এখানে 2 রাকাত এখানে 2 রাকাত, জায়গাটা পরিবর্তন করতেন। যত বেশি জায়গায় সেজদা পড়তো তত বেশি জায়গা আমাদের জন্য দলিল হয়ে যাবে। 3 নাম্বার সূরা কোনটি বলেন? যেটা সওয়াব সবচেয়ে বেশি, সবচেয়ে সওয়াব বেশি সূরা ফাতিহা। যখন বাচ্চা কাঁদে রাতের বেলা, অনেক মায়েরা আসেন বাচ্চাটা গু খান্দে কিতা করতে, তো কানলেই সূরা ফাতিহা পড়েন, একে ভালো করে দিবেন কে? আর বিশ্বাস করুন মায়েরা, আপনাদের বরকত সন্তানের জন্য আমার মতো 10 লক্ষ হুজুরের চেয়ে অনেক বেশি। আপনারা যদি সন্তানের উপর পড়েন ওটা সরাসরি কবুল হবে। কথা বলেছেন কে? কারণ কোরআনে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার নাম ঘোষণা করেছেন কে? তরতিব দিয়েছেন কার পরে কার মর্যাদা। নবীদের পরেই মর্যাদা হলো পিতা এবং মাতা। কোন পীরের মর্যাদা নয়, কোন বুজুর্গের মর্যাদা নয়, পিতামাতার মর্যাদা বেশি দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো তিরমিজির হাওলা আলা শুরুতে বুখারী মুসলিম, কিয়ামতের ময়দানে কার শাস্তি সবচেয়ে বেশি হবে? আল্লাহর হাবিব বললেন, নবীদের সাথে যারা বেয়াদবি করে, নবীদেরকে যারা হত্যা করেছে। আমাদের দেশেও নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি হয়েছে কি হয় নাই? আমরা সেই নেতা কর্মীদের ফাঁসি চাই যারা বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে। পৃথিবীতে বেঁচে থাকার তাদের অধিকার নাই। যাবে জাহান্নামে, যাবে অবধারিত। বিশ্বনবীর সাথে বেয়াদবি নয়, রাসূলের উপরে কথা বললে আমল বরবাদ করে দিবেন কে? সূরা হুজরাতের 2য় আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন। নবী খবরদার, নবী আলাইহিস সালামের কথার উপরে যেন তোমাদের কোনো কথা না চলে। রাজনীতির কথা, অর্থনীতির কথা, যা কথা সব বিশ্বনবীর আছে না নাই? তুমি আবার ফেদু মুন্সি নেতা হইলা কবে? নেতা তো একজন যিনি জীবনে কারো কর্মী হন নাই। বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদে বলতে আদম, পৃথিবীতে যত বনি আদম সৃষ্টি হয়েছে আল্লাহ আমাকে সবার নেতা বানিয়ে দিয়েছেন। তুমি নেতা হইছো কই থেকে? কুদুমিয়া নেতা না, এগুলো হলো তেনা। এগুলো কি? নেতারে উল্টাইলে কি হয়? কি হয়? তেনা। নেতা কালেমাটা ঠিক মতো পড়তে পারে না। হুজুর ফরজ জিজ্ঞেস করছি, একজন কয় হুজুর আছে 20টা। তরতিব দিয়েছেন কার পরে কার মর্যাদা। নবীদের পরেই মর্যাদা হলো পিতা এবং মাতা। কোন পীরের মর্যাদা নয়, কোন বুজুর্গের মর্যাদা নয়, পিতা মাতার মর্যাদা বেশি দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো তিরমিজির হাওলা আলা শুরুতে বুখারী মুসলিম, কিয়ামতের ময়দানে কার শাস্তি সবচেয়ে বেশি হবে? আল্লাহর হাবিব বললেন, নবীদের সাথে যারা বেয়াদবি করে, নবীদেরকে যারা হত্যা করেছে। আমাদের দেশেও নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি হয়েছে কি হয় নাই? আমরা সেই নেতা কর্মীদের ফাঁসি চাই যারা বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে। পৃথিবীতে বেঁচে থাকার তাদের অধিকার নাই। যাবে জাহান্নামে, যাবে অবধারিত। বিশ্বনবীর সাথে বেয়াদবি নয়, রাসূলের উপরে কথা বললে আমল বরবাদ করে দিবেন কে? সূরা হুজরাতের 2য় আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন। নবী খবরদার, নবী আলাইহিস সালামের কথার উপরে যেন তোমাদের কোনো কথা না চলে। রাজনীতির কথা, অর্থনীতির কথা, যা কথা সব বিশ্বনবীর আছে না নাই? তুমি আবার ফেদু মুন্সি নেতা হইলা কবে? নেতা তো একজন যিনি জীবনে কারো কর্মী হন নাই। বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদে বলতে আদম, পৃথিবীতে যত বনি আদম সৃষ্টি হয়েছে আল্লাহ আমাকে সবার নেতা বানিয়ে দিয়েছেন। তুমি
নেতা হইছো কই থেকে কদুমিয়া? নেতা না, এগুলো হলো তেনা। এগুলো কি? নেতারে উল্টাইলে কি হয়? কি হয়? তেনা। নেতা কালেমাটা ঠিক মতো পড়তে পারে না। হুজুর ফরজ জিজ্ঞেস করছি একজনের, কয় হুজুর আছে 20টা। 20টা হুজুর ফরজ কম তো দেখি। কয় জিব্বা দোয়া, মুখ দোয়া। ওকে জিব্বা ধুইবেন কি? আবার জিব্বা তো এমনি ধোয়া থাকে, এটা ধুইবেন কি? কইতে কইতে 21টা কইছে। আমি পেলাম বললেন 20টা, 21টা কয় আরো আছে, কম কইরা কইছে। কোরআন হাদিস যেখানে আমরা যাব, সুন্নাত আছে যেখানে আমরা যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা এত ভালোবাসি? কারণ ওনাকে ভালোবাসার কথা বলেছেন কে? ওনাকে মানার কথা বলেছেন কে? আবার বলেছেন এমন নবী তোমাদেরকে দিলাম নিজের মন থেকে কখনো কথা বলেন নাই, কথাই বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এমন নবী আলাইহিস সালাম দিলাম, কথাই বলেন নাই নিজের মন থেকে। এমন নবী আলাইহিস সালাম দিলাম, আমি যা ওহী করেছি সেটাই তোমাদেরকে তিনি বলেছেন। সূরা হাক্কার ভিতরে বলেছেন, যদি নিজের মন থেকে কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, যদি নিজের মন থেকে কথা বলতেন, না আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরে, সুম্মা লাকাতানাহু বিল মিনহুল ওয়াতির, আমি তার কণ্ঠনালী আমি আল্লাহ নিজে কেটে ফেলে দিতাম। যেই নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলেও ডাকেন নাই, এত ভালোবেসেছেন, সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে বলছেন মন গড়া কথা বললে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কার কথা? এইজন্য বিশ্বনবী যা বলেছেন আমরা সব করব। রাজি আছেন না নাই? নবীর রাজনীতি ছাড়া কারো রাজনীতি মানি না, নবীর অর্থনীতি ছাড়া কারো অর্থনীতি মানি না, নবীর পারিবারিক নীতি ছাড়া কারো পারিবারিক নীতি মানি না। এবার বলেন 3 নাম্বার সওয়াবের সূরা কোনটি? প্রথম হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরাতুল ইখলাস, 3 নম্বর সূরা নাসর। ইযা জাআ, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআই। এটা মরিচ পড়া দিছে, এ খেজুবে মরিচ পড়া দিলা, ভর্তা বানায় আনো আমরা খাইবো। বা মরিচ পোড়া বাতের সময় দিলে না, খানি থেকে বাড়ত। কত সুন্দর মরিচ পোড়া। এই অত খাওয়া নেই লোকটা। মরিচ পোড়া তো ভালো জিনিস, কিন্তু এখন অসময় পোড়া দিচ্ছে। আচ্ছা সবাই একটু কাইসা নেন দেখি। কি সর্বনাশ হয়েছে। এই বেটা যেটা মরিচ পোড়া দিছ, তা আল্লাহ তোরা হেদায়েত করুক। তুই আর সময় পাইলি না মরিচ পোড়া দেয়। ও করবে কি বোধহয়, এখানে চটপটি বেচতেছে বোধহয়, মানুষে খাইতে চায়, কিতা করতে হবে। এটা পরে পোড়া দাও বাবাজি, আল্লাহ তাকে কবুল করুক। গরিব মানুষ কত খুশি হয় মাহফিল হলে, কারণ তাদের খানি উনি বিক্রি হয়। আর সেই মাহফিলের উপরে যারা হাত দেয়, আল্লাহ যেন তাদের হাতকে অবশ করে দেয়। আল্লাহ যেন তাদেরকে আর কখনো জমিনে চলার সুযোগ না দেয়। কোরআনের বাগানে হাত দিবা না, এটা কঠিন বাগান, এটা যত নরম তত কঠিন। আজকে সূরা নাসর থেকে কথা বলবো, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। কার সাহায্য? ওয়া রাআইতান নাস, হে নবী আপনি দেখবেন মানুষকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দলে ঢুকছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামী দলে ঢুকছে। কার কথা? আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সেই সময় হে নবী আলাইহিস সালাম আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আপনি তাসবিহ করেন কার? আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক,
তোমার রবের প্রশংসা সহ তাসবিহ করো কার? আস্তাগফিরহু, গুনাহ মাফ চাও কার কাছে? ইন্নাহু কানা তাওয়াবা, সকল তওবার আসল কবুল করার মালিক কে? কি চমৎকার কথা! বিজয় দিবসের কর্মসূচি দিলেন এই সূরার ভিতরে আল্লাহ। বিজয় দিবস উপলক্ষে আপনি যেন রং মেরে কারো শরীর না ভরা, আপনি যেন একটু ক্রিকেটে জয়লাভ করলে মানুষের গায়ে রং না ছিটান, পোলাপান কাপড়ও খুলে ফেলেন আস্তে আস্তে। বিজয় দিবসের কর্মসূচি এই সূরার ভিতরে কে দিয়েছেন? এই কর্মসূচি যদি আমার দেশের লোকেরা মানত, গানের উৎসব হয়, বিয়ে যখন শুরু হয় মনে হয় না এটা মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়া। বিয়াতে হলুদের অনুষ্ঠান আছে না নাই? মরিচের নাই, শুধু হলুদ। হলুদের অনুষ্ঠান, একটা মেয়েকে হলুদ দেয় বেটা বেটি সবাই। কয়েছে গীতা করছে কি জানে, কি সর্বনাশ হলো! একটা মেয়ের গায়ে আপনি হাত দেন কেন? একটা মেয়ের গায়ে কি মেয়ের আত্মীয় স্বজন তাকে হলুদ দিতে পারে? কথা বল না, হলুদ দেয় এমনি করে হাতে নিয়ে পা কোনখানে নেয়? কথা কর না, গেছে না করবে। আমি দেখেছি হাতে এরকম হলুদ নিয়ে এরকম করে দেয়, মেয়েটাও বসে থাকে। তো আমি বললাম যে তুমি আমার এক আত্মীয়া ভাতিজিকে বললাম, এই তোর গায়ে যে এরা হলুদ দিল, তুই ছিলি কোথায়? কয় আমি তো তখন চোখ বন্ধ করাটা ভালো মনে করেছি, যেন চোখ বন্ধ করেছিলাম, যে যায় দেখ দেখ। না, তোমার শরীরকে তোমাকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও, ঠিক কি না? কার কথা? আপনি নিজে না বাঁচতে অন্যকে বাঁচাতে পারবেন? এজন্য আগে নিজে বাঁচো। তোমার উপরে যেন শরীয়ত বিরোধী কোনো কাজ হতে না পারে, তুমি আগে নিজেকে বাঁচাও, তাহলে তোমাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। তুমি নিজে না বাঁচলে কেমনে অন্যকে বাঁচাবা? এরপরে গান তো আছেই, গুড়ি গুড়ি চেহারা পে কালা কালা চশমা, তুইও গসমা আমিও গসমা, এসব গান চলছে। হিন্দি গানের উৎসব, মনে হচ্ছে এটা কোনো মুসলমানের বিয়ে নয়, কোন হিন্দুর বিয়ে হাজির হয়েছে। সৌন্দর্য নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে কার সাহায্য? কোন দিন উদযাপন করা বিশ্বনবী জায়েজ করেন নাই, দুটি দিন ছাড়া, একটা কোরবানির ঈদ আর একটা রোজার ঈদ। আর যত দিবস আপনারা পালন করেন এগুলোকে আজকের সালফে সালেহিনরা শিরক বলেছেন। যেমন দিন উদযাপন হয় বৈশাখ, পহেলা বৈশাখ, বিশ্বনবী যেটা করেন নাই আমরা সেটা করব। কোন জন্মদিন উৎসব তিনি করেন নাই, মৃত্যু দিনও করেন নাই, বরং তিনি যেদিন জন্ম নিয়েছেন সেদিন তিনি রোজা রাখতেন। কি রাখতেন? বিশ্বনবী বলছেন, আমি সোমবারে জন্ম নিয়েছি, আবার সোমবার দিন হেরা পাহাড়ে আমার কাছে প্রথম ওহী এসেছে, সেজন্য আমি সোমবার দিন আমি রোজা রাখি। বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই দিন আপনি কেন রোজা রাখেন? এক বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, এই দুই দিন আল্লাহ বেহেশতের দুয়ার খুলে দেয়। আমি চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিবেন, এই অবস্থায় আমি রোজা রেখেছি, এই অবস্থায় যেন যেতে পারি। আলহামদুলিল্লাহ। সারা জীবন এই দুই দিন রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ঘরে যখন গিয়ে দেখতেন ভালো খাবারের ব্যবস্থা নাই, সেদিনও তিনি রোজার নিয়ত করতেন, অনেক রোজা রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসুমু তাসিহু, রোজা রাখো আল্লাহ শরীর তাহলে ভালো করে দিবেন। আল্লাহর রাস্তায় দান করো, কখনো দরিদ্র হবা না। দিনের জন্য সফর করো, দরিদ্রতা দূর করবেন কে? আবার বলেছেন জিহাদ করো, নিরাপত্তা দান করবেন কে? আজকে আমাদের সমাজে জিহাদের বিরুদ্ধে কেন ইসলাম বিরোধীরা লেগেছে তারা ভালো করেই জানে। জিহাদ প্রতিষ্ঠিত হলে ওই জমিনে দিন কায়েম হয়ে যাবে। আমরাও জিহাদ ছাড়া আমাদের কোনো উপায়? জিহাদ আছে যেখানে আমরা আছি।
বিশ্বনবী বলেছেন আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদ নাই যেখানে গুনাহ মাফ নাই। শাহজালাল যদি এই মাটিতে জিহাদ না করতেন আমরা ইসলাম পেতাম না, ঠিক না বেঠিক? জিহাদ মানে এটা নয়, ইসলাম বিরোধীরা বলেছে জিহাদ মানে হলো হাতে তলোয়ার নিয়ে কাউকে হত্যা করা না। জিহাদ মানে হলো চূড়ান্ত চেষ্টা, ঠিক কিনা? যেমন এই মাহফিলটাও জিহাদের অংশ। মাহফিলটা কি? জিহাদরা মাথায় টুপি দেয়, এটাও কি? কথা বল না কেন? আমার মেয়েরা বোরকা নেয়, এটাও কি? আজকে আপনাদের এদিকে আসার সময় অনেকগুলো স্কুল ছুটি হলো, আমি দেখলাম স্কুলের অধিকাংশ মেয়েগুলো গায়ে বোরকা নাই। অধিকাংশ মেয়েগুলোর গায়ে কোনো বোরকা নাই। আর স্কুলের সামনে ছেলেরা মোটরসাইকেলে বসে টার্গেট করছে। এই মেয়ের গায়ে যদি বোরকা থাকতো কোনো বখাটে ছেলের পিছনে হাঁটতো না। এই জন্য প্রথম দায়ী হলো পিতা এবং মাতা। কেন আপনার ক্লাস 5 এর মেয়েকে আপনি বোরকা ছাড়া ঘর থেকে বের করলেন? বিশ্বনবী বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইয়াহদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের পথের পথিক বানাবো, ঠিক না বেঠিক? আর মাহফিলে আসতে দেখলাম অনেক মায়েরা আসছেন, প্রত্যেকের গায়ে বোরকা আছে না নাই? আছে না নাই? এটাই হলো দ্বীনের তালিম। আলহামদুলিল্লাহ, বোরকা আছে যেখানে রহমত আছে। এটাও জিহাদ, এটাও কি? আগে মানুষ ধুতি পরতো, মুসলমানরাও ধুতি পরতো, হিন্দুর ভাইয়েরাও ধুতি পরতো। আজ থেকে অনেক পুরানো আমলের কথা বলছে। বিভিন্ন আল্লাহর ওলিরা আসলেন এদেশে। কি মন্টু লন্টু পিছনের মানুষে আপনারা অত খালি জায়গা করিয়া কিতা করতে পিছনে। এই যে দেখেন, এই যে স্টেজের সামনেও জায়গা। আহারে আমার ভাইরা কষ্ট করছে, আপনারা ভালো জায়গা করতে পারলেন না। আপনারা দোষ দিয়েন না ওনাদের। ওনারা কইছে গতবারের থেকে অনেক বড় প্যান্ডেল করতে, অনেক বড় প্যান্ডেল। তো আপনারা এসেছেন বেশি করে, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। এদেরকে দোয়া করে যাবেন যাতে করে ভবিষ্যতে এই প্যান্ডেল ছাড়াই আপনাদেরকে বসতে দিতে পারে। এই প্যান্ডেলটা এখন ছোট বাচ্চার হাফ প্যান্টের মতো হয়ে গেছে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসলো কার সাহায্য? এবার আল্লাহর সাহায্যের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহর সাহায্যের দরকার আছে নাকি? আছে। কি সাহায্যের দরকার বলেন? আপনি কিতা করতে আল্লাহর সাহায্য করিয়া কি সাহায্য করবেন আপনাকে? আল্লাহর সাহায্য আল্লাহ নিয়েছেন। আপনি যদি নামাজ পড়েন এটা আল্লাহ নিজের সাহায্য হিসাবে নিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহ কর্জ হিসাবে নেন। ওকরদুল্লাহ কারদান হাসানা, আমার রাস্তায় দান করো আমি তোমাকে কর্জে হাসানা দেব। আমরা বললাম আল্লাহ আপনার রাস্তায় দান করলে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আমার রাস্তায় যারা একটা দানা দান করবে, এক দানা থেকে যেমন 7টা ডালা বের হয়, 7টা ডালাতে আমি 100টা করে দানা দেই। এক দানা থেকে যেমন 700 দানা হয়, আমার রাস্তায় যদি কেউ 1 টাকা দেয় 700 গুণ আমি তাকে কিয়ামতে ফেরত দিয়ে দেব। আর আসতে বলি সুবহানাল্লাহ। এটা ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমাকে সাহায্য করো। আল্লাহর সাহায্য মানে হলো দ্বীনের ভিতরে ঢোকা। আল্লাহর সাহায্য মানে হলো বিবিকে পর্দায় রাখা। আল্লাহর সাহায্য মানে হলো ওজনে সঠিক দেয়া। এই সবগুলোর ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহ বলছেন ও মেয়েরা লা তাযহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। খবরদার তোমাদের সৌন্দর্য প্রকাশিত করো না। মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সৌন্দর্য আসে, যেখানে ঢাকতে হবে সেখানে এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন। কয় হুজুর মুখটা তো খোলা রাখাই যায়। মুখটা হলো কুইন অফ বিউটি, সৌন্দর্যের রানী হলো চেহারা। একটা মেয়েকে যখন মানুষ দেখে কি দেখে? আগে কথা বলেন না, কি দেখে? মেয়েটার কি ভালো? পুরুষেরা কি দেখে? চেহারা দেখে।
চেহারাটা ঢেকে রাখেন, ওটা সৌন্দর্যের রানী। সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের বিবিরা চেহারা ঢেকে রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যখন প্রথম কোরআনে পর্দার আয়াত নাযিল হলো, ওয়ায়ুদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একটা মহিলা তার উপর একটা মোটা কাপড় ঝুলিয়ে দিবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলায় কতটুকু ঝুল দেব? আল্লাহর হাবিব বলেন, কিসবাতান, এক বিঘত। কিছুদিন পরে বললেন, জেরান, এক খাট কাপড় পায়ের তলায় ঝুলিয়ে দাও। মদিনার মেয়েরা যখন নাজিল হলো, তাদেরকে দেখা যেত বেস্তাল গোলাপ, কাক যেমন দেখা যায়, সারা শরীর কালো, চোখ দুটি শুধু দেখা যায়। মদিনার মেয়েদের দেখার মতো কোনো জিনিস ছিল? আমাদের দেশে আগে দেখতেন রিকশার চারপাশে ঘিরে কাপড় দিয়ে ভিতরে বসে, ঠিক কিনা? এটা ইসলামিক পর্দা। আজওয়াজে মুতাহহারাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা যখন উঠে উঠতেন, উঠের চারপাশ দিয়ে কাপড় দিয়ে ঘেরা দেওয়া হতো। আজকে সেই পর্দা উঠতে উঠতে সব শেষ, ঠিক না বেটি? এখন মেয়েদের পাজমা উপরে উঠছে আর ছেলেদেরটা নিচে নামছে। নিচে নামতে নামতে ছেলেদেরটা পায়ের সামনে 1.5 হাত, ওবাইদীয় নামের নাভির থেকে 1.5 হাত নিচে কাপড়। নামাজ পড়তে গেছে এক ছেলে বাইতুল মুকাররমা, এক মুরব্বিকে, আমারে বাঁচাও। আমি কইলাম, আপনি মসজিদে আইলা, কে বাঁচাইতো আপনাদের? কয়, আমার ডান পাশে কিতা আছে আপনি দেখুন। ছেলে আধুনিক প্যান্ট পরে সেজদায় গিয়েছে, জামা উঠেছে উপরে, প্যান্ট গেছে নিচের দিকে। এবার কি হয়েছে আপনারা চিন্তা করেন। কেন তুমি এই টাইট প্যান্ট পরবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুন যেটা চলে যায় সেটা জাহান্নামের আগুনে জ্বলবে। মেয়েদেরকে বলেছেন এগুলো ঢাকো, কারণ সবটাই তোমার সৌন্দর্য। আর ছেলেদেরকে বলেছেন টাকনুর উপরে পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই ইবাদত। সবটা কি? ইবাদত। এইজন্য মায়েরা পর্দায় থাকবেন। যেই মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি গায়ে দিয়ে বের হয়, ওর এই সুগন্ধি যত পুরুষের নাকে যাবে, সবার জিনার গুনাহ তার আমলনামায় যাবে। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা রং লাগাবে, ওই রঙে কোনো গন্ধ থাকবে না। আর পুরুষেরা রং লাগাবে না, সুগন্ধি লাগাবে। বহু পুরুষ এত দুর্গন্ধ তার গায়ে থেকে, মসজিদে গিয়ে পাশে দাঁড়ায়, পাশের মানুষের অনেক কষ্ট হয়, ঠিক না ঠিক? আবার বিড়ি আছে না নাই? কি জাত খানি খায়। আহা, কেন এত বিড়ি খান? এক যুবকের জিজ্ঞেস করলাম, তুমি এত বিড়ি খাও কেন? কয়, মনে খুব জ্বালা। এই ছেলেটা মিশিগানে বড় হয়েছে, দেখেন তার রুটা এখানে পড়ে আছে, আলহামদুলিল্লাহ। তো আপনি বিড়ি খেলে তো গন্ধ। একজন সাহাবীরা যেন পেঁয়াজ খেয়ে মসজিদে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ডেনা ধরে তাকে বাইরে ফেলে দাও। যেখানে মসজিদে নববীতে ইহুদি পেশাব করে দিয়েছে, তাকেও মসজিদ থেকে বের করা হয় নাই। ইহুদির এক মাকাল ইহুদিকে পাঠিয়ে দিয়েছে, যাও বিশ্বনবী যেখানে নামাজ পড়ে তুমি সেখানে পেশাব করে আসো। মাকাল মানুষ আমাদের দেশে আছে না নাই? মাকাল বলে তো বোদাই, কি বলে? বোদাই। ওই কানাই ঘাটে কয় চুকুম বোদাই। তো এক নামাজিকে পুলিশ মারলো। নামাজি লোক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? ওই নামাজি রিকশা লাগিয়া থানার ওসিকে বলছে, ওসি সাহেব, আপনার পুলিশ আমারে পিটাইছে, আপনি কি তা কথা করুক। এখন কোন পুলিশ কারে পিটাইছে বেচারা কইবি কেন? রিকশাওয়ালা ভাইয়ের তো এত কিছু বিবেচনা নাই, বলছে পুলিশ সবগুলোর দায়িত্ব বোধ ওসিরই, কিন্তু ডিপার্টমেন্ট তো ভাগ করা আছে, কে কোথায় দায়িত্ব পালন করছে। ওসি সাহেব চুপ করে বসে আছেন। রিকশাওয়ালা বলছে, আপনি একটা চুকুম বোধাই। ওসি সাহেব বলে, ভাই চুকুম বোধার অর্থ তো বুঝলাম না। রিকশাওয়ালা বলো, চুকুম বোধাই মানে খুব জ্ঞানী। ওসি সাহেব বলেন, আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই ছিল। যারা ইসলাম মানে না তারা হলো চুকুম বোধাই, ঠিক না ঠিক? কার কথা? কার কথা? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন
এখানে নাস বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে তাদের মতোই তোমরা ঈমান আনো। তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব নিজেরাই জানে না। জানাজা পড়ে বেডি হলো ইমামের সামনে, বেডি ইমামের সামনে বেড়া বেড়ি খালাইছে জানাজা পড়ে। আবার দেখেন আল্লাহর নাম একবারও নেয় না, এরকম লোক আছে না নাই? মিটিং করে যায়, একবার আল্লাহর নাম সেখানে উচ্চারিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সমাবেশে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই সমাবেশটা হলো মরা গাধার স্তূপের মতো। মরা গাধা পচতে যেমন দুর্গন্ধ বের হয়, ওই সমাবেশ থেকে তেমনি দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আমরা যেখানেই যাব আমাদের মুখে নাম থাকবে কার? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন আমালিজ জালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখন যারা জুলুম করছে এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কত নামাজি লোককে গুলি করা হলো, কত নামাজি ছেলে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে, ঠিক না ঠিক? ৪৫টা মামলা যদি একজনের নামে হয়, এই লোকটা জীবিত থাকে কেন? মাসে ৪৫ দিন না, মাসে হলো ৩০ দিন, ১.৫ মাস তাকে শুধু হাজিরাই দিতে হবে। তবে হ্যাঁ, মিথ্যা মামলায় যারা পড়েছো তারা মন খারাপ করো না। তোমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে তোমার সব গুনাহ আল্লাহ যে দিয়েছে তার আমলনামায় দিয়ে দিবে। এই কোরআনের জন্য যারা অ্যারেস্ট হয়েছে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহায্য চাইতে হবে কার কাছে? তবে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আবার বলছেন যারা দ্বীনের পথের পথিকদেরকে মারে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাযীনা কাফারু ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। কার কথা? আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার নবীদেরকে হত্যা করে যারা ন্যায় ইনসাফের কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তাদেরকে যারা হত্যা করে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। কে বলছেন? উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া আখিরাতের সব আমল বরবাদ করে দিবেন কে? আর তাদের জন্য দুনিয়াতে আখিরাতে কোনো সাহায্যকারী ফামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আমরা যারা কোরআনের কাজ করি আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন শুনো কাদেরকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন যারা, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে নিয়েছি। এইজন্য মুমিন যখনই ডাক দেয় সাহায্য করেন কে? মুসা আলাইহিস সালামকে ৩ দিক থেকে ঘেরা দিল ফেরাউনের গোষ্ঠী। এখন যেমন আমরা ভারত দিয়ে ৩ দিক থেকে ঘেরাও, ঠিক কিনা? কথা বল না কেন? পিছনে কি আছে? পিছনে সাগর, পিছনে ৩ দিকে হলো ভারত, ৩ দিকে কি? তবে ভারতের ভিতরে মুসলমানও আছে না নাই? এটা আমাদের জন্য আশার বাণী। আমাদের ভাইয়েরা মনে করে ভারতের সবাই বুঝে ওনাদেরই লোক। না, ভারতে আমাদের মুসলমানও আছে। মাত্র ৩২ কোটি মুসলমান ভারতে, বাংলাদেশে ১৪ কোটি। এই ৪২ কোটি যদি এক হয়ে ৪৬ কোটি এক হয়ে পালানোর জায়গা পাবা না। আর মুসলমান সব আমরা এক দল, ঠিক কিনা? আমরা যারা কালেমা পড়েছি দল কয়টা? যেই নেতাগুলি কালেমার বিরুদ্ধে কথা বলবে ঝাড়ু পিটা করো তাদের জানাজা হবে না বাংলাদেশে। কেমনে কালেমার বিরুদ্ধে কথা বলিস মূর্খ? কালেমা ছাড়া আমাদের জন্মই বৃথা, ঠিক না ঠিক? এই জন্য যখনই আমরা একত্রিত হই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমার রাস্তায় থাকলে সাহায্য করবেন কে? গাইবান্ধা একটা জেলা, চিনেন তো?
যেখানে গাবি বাইন্দা থাকে। আমি প্রথম যখন গেলাম এলাম গাই বাঁধছেন কোথায় দেখি, কয় হুজুর এটা কে আগে বাঁধছে, কেমনি যে নামটা হলো। না মনে কষ্ট নিয়েন না, কোরআন শরীফে আপনাদের গায়ের কথা আছে। কোরআন শরীফে 2 নম্বর সূরার নাম কি? বাকারার বাংলা কি? গাই। বাংলা কি? গাই। কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, কেউ যে 2 নম্বর সূরারে বেঁধে রাখছে। লোকেরা খুব খুশি হয়েছে, কয় হুজুর এই সমাধানটা আগে কেউ দেয়নি, আপনি আমাদেরকে বাঁচাইছে। এখন কোরআনের কাছে আসলে তো এমনি বাঁচবে। সবার কথা এটার ভিতরে আছে না নাই? সিলেটের কথা কোন সূরা? সিলেটের কথাও আছে, টিলা টঙ্গর পাহাড়ের কথা আছে না নাই? অল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে প্যারাক বানিয়ে দিয়েছি। এই মৌলভীবাজারের প্যারাক হলো কোলাউড়া। কোলাউড়ার ঢুকতে টিলা আছে না নাই? মাধবকুণ্ড আছে না নাই? এই প্যারাক দিয়ে মৌলভীবাজারকে ঠান্ডা করে দিয়েছেন কে? যখন কোন চকি বানান, প্যারাক না মারলে চকির কাঠগুলো উঠে যায়। দুনিয়াকে আল্লাহ প্যারাগের মতো করে পাহাড়গুলো দিয়ে দুনিয়াকে স্টেবল করে দিয়েছে। সেই পাহাড়ের কথা কোরআন শরীফে আছে না নাই? গাইবান্ধার পলাশবাড়ি থানা একটা কোরআনের মাহফিলে গুলি করলো একটা ছেলের পায়ে প্রশাসনের লোকেরা। ছেলেটাকে চিকিৎসার জন্য নেওয়া হলো রংপুর। রংপুর থেকে তাকে ধরে এনে এই কানের ভিতর দিয়ে রড ঢুকিয়ে দিয়েছে। এই কানে দিয়ে রড ঢুকানো হলো। নাজমুস সাকিব ছেলেটির নাম, ইন্টারমিডিয়েটে পড়তো, তাহাজ্জুদ কখনো কাজা করে নাই। এলাকার ছেলেটা বলেছে এমন কোন স্কুল নাই যেখানে সে পৌঁছায় নেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার পড়া রক্ত একটা ব্যাগের ভিতরে জমা করে আশেপাশের লোকেরা, সেই রক্তগুলোকে বেঁধে রাখা হয়। ছেলেটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাপ মা জানেও না তার কবরটা কোথায় দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পরে পলাশবাড়ি থানা থেকে প্রায় 3 কিলো দূরে মেইন রোডের পাশে লোকেরা বলছে এখানে একটা কবর আছে, প্রতি রাতে দেখি ওই কবরের উপরে চাঁদের আলো পড়ে থাকে। আশেপাশের কবরগুলো অন্ধকার, ওখানের উপরে আলো জ্বলে থাকে। আশেপাশের লোকেরা গিয়ে দেখে কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। ইতিমধ্যে পিতামাতা পাগলের মতো হয়ে যায়। বড় ছেলের এই অবস্থা, মাত্র 2টা ছেলে, তার বাপ ঠিক মতো নামাজ পড়তো না। এলাকার লোকেরা ওই রক্তগুলো বাপের হাতে তুলে দেয়। বাপ সেখানে যায়, জিজ্ঞেস করে এখানে কার কবর দেয়া হয়েছে। লোকেরা বলে ওই যে একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে পলাশবাড়িতে, ওর কান দিয়ে রড ঢুকিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। তার রক্তগুলো আমরা জমা রেখেছি, সেই ছেলেটাকে এখানে কবর দেওয়া হয়েছে। বাপ বুঝলো এখানে আমার প্রাণের টুকরা শুয়ে আছে। পাগলের মা ছুটে গেল। ওই রাতে মা স্বপ্ন দেখে তার ছেলে জান্নাতে বিশ্বনবীর সাথে বসা। বাপ এসে আমাকে বলছে বাবা আমার কোনো আফসোস নেই, আমার আরেকটা ছেলেকেও আমি বলেছি কোরআনের মিছিলে যাবি, সেখানে জীবন দেওয়ার জন্য তৈরি থাকবি। ওই রক্তগুলো আমাকে দেখালো। 1 বছর আগে চলে গেছে ছেলে, কিন্তু রক্ত থেকে এখনো তাজা ঘ্রাণ আসছে। একটু রক্ত দানা বাঁধে না, একটু পুরান হয়নি। আমি বললাম আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবন্ত, তোমাদের সেই অনুভূতি নাই। কার কথা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন আল ইমরানের এক বর্ণনায় আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হতে থাকে। আল্লাহর কোরআনের জন্য যদি এভাবে রক্ত দিতে হয় রাজি আছেন না? না। তবে আমরা কারোর উপর অত্যাচার করব না। কোন মুমিন কোন মানুষের গায়ে আগুন ধরাতে পারে না। আজকে যারা মানুষের গায়ে আগুন ধরাচ্ছে এটা একটা মসজিদের মুসল্লি নয়, সবগুলো ইসলাম বিরোধী। আমরা মসজিদ থেকে যখন আসি 2 পাশেই ভিক্ষুকের লাইন থাকে, ঠিক কিনা? কারণ সেজদা দিলে মনটা কি হয়? নরম হয়। ভিক্ষুকেরা ওখানে বসে থাকে যে আমার অবস্থা যাই হোক আমি কিছু পাবো।